পরপর 5 বার মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদেরকে জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার পরও এখনও সে দেশে অবৈধ রয়ে গেছে প্রায় 35,000 বাংলাদেশি। মালয়েশিয়া সরকারের দেয়া সর্বশেষ সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে যাওয়ার পর মঙ্গলবার রাত থেকে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ। অভিযানে এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় 2,000 অবৈধ শ্রমিক। প্রথম দিনের হিসেবেই এদের মধ্যে 255 জন বাংলাদেশি রয়েছে বলে টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর। দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন চলেছে সেই সংবাদ আমরা পেয়েছি, বাট সেই অপারেশনে কতজন ধরা পড়েছে এবং কোন দেশের কতজন সেই তথ্য আমাদের কাছে এখনো সরকারিভাবে আসেনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা জানার জন্য। সম্ভবত আমরা হয়তো আজ অথবা আগামীকাল সেটা জানতে পারবো। বারবার সুযোগ পেয়েও যারা নিজেদেরকে বৈধ করতে পারেনি তাদেরকে বাড়তি আইনি সহায়তা না দেওয়ার ব্যাপারে এখনো অনড় প্রবাসী কল্যাণ মন্ত্রী। এমন যদি হয়তো যে বিনা নোটিশে তাদের প্রস্তুতি নাই, কেউ জানাইলো না, হঠাৎ করে আক্রমণ করে তাদের ক্ষতি করা হয়েছে, তা তো না। 2 বছর ধরে পরিস্থিতি চলছে, এরপরেও যদি কেউ বৈধ হতে না পারে থাকে, শাস্তি থেকে বাঁচার জন্য যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরত আসা উচিত তাদের। অবৈধ অভিবাসী বিরোধী এই অভিযানে অংশ নিচ্ছে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার প্রায় 10,000 সদস্য। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।